বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে আমাদের বরিশালে এটাকে বলে বাক্তার আনাস। আপনাদের কোন কোন জেলায় কি বলে আসলে জানি না। তো আমি এটা সুন্দরভাবে কেটে নেব, পুষ্ট করে ছোলাগুলা ফেলিয়ে দেব। তো পাতলা করে ফেললে কচু বলে কথা, গলা চুলকাতে পারে, কিন্তু এগুলা গলা চুলকায় না। দেখেন আমি সুন্দরভাবে এগুলা ছিলে নেব। তো আমার এগুলা ছেলা হয়ে গেছে। এই যে দেখেন কচুগুলা কিন্তু খুব টাটকা ছিল এবং সুন্দর ছিল, হালকা হালকা হলুদ কালার আসছে। তো আমি এখন এগুলা ভালোভাবে আমি এগুলা কেচে নেব, যে ভাজার সময় এগুলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমার কেঁচা হয়ে গেছে, এখন আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখেন ধুয়ে আমি নিচ্ছি। এই যে আমার ধোয়া হয়ে গেছে। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে দেব। মরিচটা দিলে ভাজার সময় খুব সুন্দর হয়, কালারটা বা ভাজাটাও ভালো হয়। এই জন্য আমি লবণ মরিচ হলুদ নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা সুন্দরভাবে ভেজে নেব ভালোভাবে। তো দেখেন আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তার পাশে আবার আমি একটু ইলিশ মাছ দিয়ে দিয়েছি 4 পিস, আমার যতটুকু পরিমাণ দরকার। তো আমি এখন হলুদ মরিচ লবণ পেঁয়াজ পাশে একটু রসুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই যে আমি এখন দেখেন কষানো হয়ে গেছে, আমি মাছ বা ওই বাক্তারাসগুলো দিয়ে দিয়েছি। তো দেখেন প্রায় হয়ে গেছে। এখন এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে মাছে খুব স্বাদ লাগে এবং ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।